সুপ্রিম কোর্টের অ্যাডভান্স লিস্ট প্রকাশিত হয়েছে। সেই অ্যাডভান্স লিস্ট প্রকাশিত হয়েছে সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া। সেখানে কিন্তু সিরিয়াল নাম্বার 1, 2, 3 এরকম করে রয়েছে। তাই এই মুহূর্তে সবথেকে লেটেস্ট আপডেট ডিএ মামলার যে শুনানি, সেই কেসটি কিন্তু লিস্টেড হয়েছে। এই দেখুন, অনেকগুলো মামলা এখানে রয়েছে, প্রায় 500-র ওপরে মামলা জমে আছে। তার মধ্যে কিন্তু ডিএ মামলার যে শুনানি, সেই শুনানি কিন্তু 69 লিস্টে রয়েছে। সুতরাং এবং আরও একটি বিষয় এখানে পরিষ্কার, যে এখানে কিন্তু একটা বিষয় বলা রয়েছে যে এই মামলাটা কিন্তু সর্বোচ্চ প্রায়োরিটি দেওয়া হচ্ছে। অর্থাৎ এই ডিএ মামলার শুনানি 4 আগস্ট কিন্তু একদমই হবে, 100% হবে, এমনটাই কিন্তু মনে করা হচ্ছে। তার কারণ এখানে পরিষ্কার বলা রয়েছে যে এই অ্যাডভান্স লিস্টে যে এই যে ডিএ মামলার যেটা রয়েছে 69 লিস্টেড, এই মামলাটি কিন্তু অনেকটাই অন্য চোখে দেখা হচ্ছে সুপ্রিম কোর্টে। তো যাই হোক, এই প্রসঙ্গে আর কি জানা যাচ্ছে আমরা একটু বিস্তারিত জেনে নেব। তাহলে যে 4 আগস্ট ডিএ মামলার শুনানি হবে এবং সেদিন কি জয় আসবে কি আসবে না, সেটা কিন্তু আমাদের সেদিকে তো নজর রাখতেই হবে। যে এই মুহূর্তে ডিএ মামলার সবথেকে বড় সুখবর এটাই যে যথাসময়ে শুনানি হচ্ছে। তার কারণ আপনারা জানেন যে এই মামলাটি এই সুপ্রিম কোর্টে আগে দীর্ঘ 18 বার পিছিয়ে গেছিল। 18 বার পিছিয়ে যাওয়ার পরে কিন্তু শুনানি হয়েছিল এবং সেখানে একটি রায়দান করা হয়েছিল। যদিও সেই রায় কিন্তু রাজ্য সরকার মানেনি, কোর্ট কন্টেম্প্ট মামলা হয়েছে। তো এবার সেই জন্য কিন্তু এই 4 আগস্টে যে শুনানি হবে তার লিস্ট প্রকাশিত হয়েছে। এই তালিকাটি থেকে একটাই বোঝা যায় যে কোনো মামলাগুলি ওই দিনে শুনানি হওয়ার সম্ভাবনা রয়েছে, কোন কোন মামলাগুলি। তবে 500-র বেশি মামলার তালিকায় ডিএ মামলাটি 69 নম্বরের রয়েছে, যা এই মামলার গুরুত্বকে নির্দেশ করে। সুতরাং 500-র মধ্যে ওটা রয়েছে, সুতরাং এটা হতে পারে। তার ডিএ মামলাটির শুনানি কিন্তু হবে মেহতার বেঞ্চে। এবং তো যাই হোক, তালিকার প্রথম দিকেই মামলাটি থাকায় আশা করা হচ্ছে যে 4 আগস্ট 11টা থেকে 11:30-এর মধ্যে কিন্তু এই শুনানিটা হতে পারে। তো জানা যাবে যে এই মামলায় 25% বকেয়া ডিএ সংক্রান্ত বিষয়গুলি জড়িত রয়েছে এবং কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজের যে ইউনিটি ফোরামের মতো সংগঠনগুলি পশ্চিমবঙ্গ সরকারের বিরুদ্ধে কিন্তু এই মামলায় লড়ছে। তো যাই হোক, এর আগে 16ই মে 2025-এ শেষ শুনানি হয়েছিল এবং 4 আগস্ট 2025-এর জন্য মামলাটি টপ অফ দ্য বোর্ড হিসাবে তালিকাভুক্ত করা হয়েছে। যে কথাটা আমি বারবার বলছি যে এই মামলাটি কিন্তু টপ অফ দ্য বোর্ড বলে সুপ্রিম কোর্টের ভাষায় সেটাই কিন্তু বলা রয়েছে, যেটাতে কিন্তু এর অগ্রাধিকারকে আরও বাড়িয়ে তুলেছে। আশা করা হচ্ছে যে এই শুনানির পর সমস্ত কর্মচারী তাদের 25% যে বকেয়া ডিএ সেটা পাবেন। এছাড়াও রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকারের হারে ডিএ প্রদান করতে যে বিষয়টা, সেটাও কিন্তু রাজ্য সরকার বাধ্য হবে, সমস্ত বকেয়া মিটিয়ে দেবে, কারণ এটি কর্মচারীদের একটি মৌলিক অধিকার। এই আপডেট পশ্চিমবঙ্গের লক্ষ লক্ষ সরকারি কর্মচারীদের অত্যন্ত কিন্তু আশা জাগিয়েছে আবারও। কিন্তু আমি আবারও বলেছি, আগেও বলেছি যে যতই যা হোক না কেন, মামলার শুনানি হোক আর যাই হোক, শুনানিতে যদি অর্ডার ভালো হয় তাহলেও কিন্তু টাকা যত সময় না পাওয়া যাচ্ছে তত সময় কিন্তু আমরা কাউকেই বিশ্বাস করছি না। যাই হোক, নজর রাখছি 4 আগস্টের দিকে। আপনারা যারা চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। থ্যাংক ইউ।